ক্লাস 12-এর রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট এটার পার্ট 2টা আমি এখন বাংলায় অ্যানালিসিস করব। স্টোরিটা অনেকটাই বড়, সেজন্য আমি দুটো পার্টে করে নিয়েছি। প্রথম পার্টটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা তোমরা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। সো ভিউয়ার্স, আমি সোমা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যারা আমার চ্যানেলে প্রথম, সো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তুমি পাও। তো চলো শুরু করছি। নো, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি। না, আমি উত্তর দিয়েছিলাম কোয়াইট কনফিডেন্টলি, মানে ভীষণ কনফিডেন্সের সঙ্গে, মানে আত্মবিশ্বাসের সঙ্গে। আই নিউ, আমি জানতাম, দ্যাট, যে দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা। জানতাম কি, যে দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট, মানে সেখানে হয়তো খুব অল্প সংখ্যক পশুই রয়েছে। ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, দেহরার কাছের জঙ্গলটিতে। আই টার্নড ফ্রম দ্য উইন্ডো, টার্নড ফ্রম দ্য উইন্ডো মানে জানালা থেকে সরে গিয়েছিলাম। অ্যান্ড ফেসড দ্য গার্ল, এবং মেয়েটির মুখোমুখি হয়েছিলাম। অ্যান্ড ফর এ হোয়াইল, এবং কিছুক্ষণের জন্য। উই স্যাট ইন সাইলেন্স, আমরা চুপচাপ বসেছিলাম। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, আমি মন্তব্য করেছিলাম। ইউ হ্যাভ, তোমার আছে, অ্যান ইন্টারেস্টিং ফেস, একটা আকর্ষণীয় মুখ। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি একটু যেন ভয় পাচ্ছিলাম। কোয়াইট ডেয়ারিং মানে সাহস করে বলে ফেলা আর কি, এরকমভাবে মানে ভীত সন্ত্রস্ত হওয়া, আবার একটু সাহস করে বলে ফেলা। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল একটা সুরক্ষিত একটা মন্তব্য। কারণ কি, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, অল্প সংখ্যক মেয়েরাই আছে যারা কিনা তাদেরকে প্রশংসা করলে সেটা বাধা দেয়। শি লাভড প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। শি লাভড প্লিজেন্টলি, এ ক্লিয়ার, স্বচ্ছ এবং একটা মানে উৎফুল্লকর হাসি মেয়েটি হেসেছিল। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মানে আমাকে যে আপনি একটা আকর্ষণীয় মুখটা বলেছেন, সেটা কিন্তু ভালোই বলেছেন। আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, আমি মানুষের কাছে শুনতে শুনতে যেন টায়ার্ড হয়ে গেছি, মানে আই অ্যাম টায়ার্ড হয়ে গেছি অফ পিপল টেলিং মি, মানুষ এতই বলে যে আই হ্যাভ এ প্রিটি ফেস, আমার একটা সুন্দর মুখ আছে। ও সো সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, thought I, and aloud I said, well, an interesting face can also be pretty. Oh, so you do have a pretty face. হ্যাঁ, তোমার সুন্দরী মুখ, মানে খুব সুন্দর মুখ আছে। থট আই, আমি এটা চিন্তা করেছিলাম। অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং আমি জোরেই বলেছিলাম। ওয়েল, হ্যাঁ ভালো। অ্যান ইন্টারেস্টিং ফেস, একটা আকর্ষণীয় মুখ। ক্যান অলসো বি প্রিটি, সেটা অবশ্যই সুন্দর হতে পারে। ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, শি সেইড, সে তখন কি বলেছিল, যে ইউ আর এ, আপনি একজন খুব গ্যালান্ট মানে সাহসী ইয়াং ম্যান, মানে একটা সাহসী যুবক। শি সেইড, সে বলেছিল। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত গম্ভীর কেন? আই থট, আমি ভেবেছিলাম, দেন, তখন, আই উড ট্রাই টু লাভ ফর হার, মানে আমি যেন চেষ্টা করেছিলাম একটু হাসতে তার কথা শুনে। বাট দ্য থট অফ লাফটার, কিন্তু এই যে হাসির চিন্তা, ওয়ানলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি, আমাকে যেন একটা সমস্যায় ফেলে দিয়েছিল অ্যান্ড একাকী করে দিয়েছিল। কারণ কি, দেখো, যারা কি ব্লাইন্ড হয় তাদেরকে দেখে নর্মালি লোকেরা হয়তো হেসে থাকে, তারপরে একটু পরিহাস করে। ন্যারেটর এখানে সেজন্যই ভাবছিলেন যে এই হাসিটা হয়তো পরিহাসের হাসির মতো হতে পারে, তাই হাসতে গিয়ে যেন তার একটু মানে বাধা লাগছিল। নিজে যেহেতু ব্লাইন্ড, সেই জন্য নিজে আর হাসতে পারছিল না, কারণ নিজেই হয়তো অন্যের হাসির পাত্র। ঠিক আছে। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেইড, আমি বলেছিলাম। উই উইল সুন বি, আমরা হয়তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, অ্যাট ইউর স্টেশন, তোমার স্টেশনে। থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি, মেয়েটি তখন বলছে যে যাক ভালো, এটা একটা একটা ছোট্ট জার্নি ছিল। I cannot bear to sit in a train for more than 2 or 3 hours.
আই ক্যানট বিয়ার টু সিট ইন এ ট্রেন, আমি ট্রেনে বসে থাকতে পারি না ফর মোর দ্যান 2 or 3 hours, 2 থেকে 3 ঘন্টার বেশি। ইয়েট, তবুও আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। তখন ন্যারেটর কী ভাবছেন যে ইয়েট, তবুও আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত ছিলাম, টু সিট দেয়ার, সেখানে বসে থাকতে, ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম, মানে অনেক সময়ের জন্যই, জাস্ট টু লিসেন টু হার টকিং, ওই মেয়েটির কথা শোনার জন্য ন্যারেটর ওখানে অনেকক্ষণ টাইমও বসে থাকতে প্রস্তুত ছিলেন। তার মানে এখানে বোঝা যাচ্ছে ন্যারেটর ওই মেয়েটির প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছে। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, হার ভয়েস মানে মেয়েটির যে স্বর, কথা বলার স্বর, হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, যেন পাহাড়ি নদী বয়ে যাওয়ার সময় যেরকম স্পার্কেল মানে শব্দ হয়, যেন সেই রকম একটা আওয়াজ। মানে এখানে একটু নাইটার একটু রোম্যান্টিক হয়ে এগুলো বলছেন। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যখনই সেই ট্রেনটা ছেড়ে চলে যাবে, শি উড ফরগেট, সে হয়তো ভুলে যাবে, আওয়ার ব্রিফ এনকাউন্টার, আমাদের এই যে একটা আলাপ আলোচনা, এই বিষয়টা সে একদমই ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি, কিন্তু এটা আমার সঙ্গেই থেকে যাবে, ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, মানে বাকি যে জার্নিটুকু রাইটারের জন্য বাকি আছে সেই সময় পর্যন্ত সেই এনকাউন্টার মানে তাদের যে পরিচয়টা সেটা ন্যারেটরের মনে থেকে যাবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং আরও হয়তো কিছু সময় থাকবে। দ্য ইঞ্জিনস হুইসল শাইট, ইঞ্জিনস হুইসল মানে কি, যে ইঞ্জিনের বাঁশি সেটা কি সিগন্যাল দিয়েছিল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, ক্যারেজ হুইলস মানে যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের চাকাগুলো চেঞ্জড পরিবর্তন করে নিয়েছিল, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, তার শব্দ এবং ছন্দ। কারণ কি, যখন থামার সময় হয় তখন দেখবে যে আস্তে করে ট্রেনটা যখন স্লো হতে শুরু করে তখন কিন্তু সেই চাকার রিদম বা সাউন্ডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠে পড়েছিল, অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং শুরু করেছিল টু কালেক্ট, নিতে, হার থিংস, তার জিনিসপত্র। আই ওন্ডার্ড ইফ শি ওর হার হেয়ার ইন বান, আমি ভাবছিলাম ইফ শি ওর হার হেয়ার ইন বান, তার চুলটা হয়তো খোপা করে আছে, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, অথবা এটা একটা প্লেট করা আছে, প্লেট মেয়েদের এক ধরনের চুলের কাটকে বলা হয় প্লেট। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, সম্ভবত ইট ওয়াজ হ্যাঙ্গিং, এটা হয়তো ঝুলে রয়েছে, লুজ মানে খোলা অবস্থায়, ওভার হার শোল্ডার্স, তার শোল্ডার মানে কাঁধের উপর দিয়ে হয়তো ঝুলে রয়েছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা এটা হয়তো খুব ছোট্টভাবে কাটা রয়েছে। তার মানে এগুলো কিন্তু ন্যারেটর বসে ভাবছেন, কারণ মেয়েটির প্রতি তার অ্যাট্রাকশন তৈরি হয়েছে, তার যে একটা প্রিটি ফেস আছে সেটা কিন্তু ন্যারেটর তার কথার মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন, কিন্তু এইবার তার চুলটা কেমন অবস্থায় আছে সেটা কিন্তু ন্যারেটর নিজেই কল্পনা করছেন। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, দ্য ট্রেন ড্রিউ স্লোলি মানে খুব আস্তে আস্তে প্রবেশ করলো, ইনটু দ্য স্টেশনে। আউটসাইড মানে বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স, সেখানে ছিল দ্য শাউটিং মানে চিৎকার চেঁচামেচি, অফ পোর্টার্স কুলিদের, অ্যান্ড ভেন্ডর্স এবং যারা ওই ট্রেনে কম্পার্টমেন্টে সবজি ভেন্ডরি যে মালপত্র তোলে সেই ভেন্ডরদের কথা বলা হচ্ছে। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, এবং একটা যেন তীক্ষ্ণ ফিমেল ভয়েস মানে একজন মহিলা কণ্ঠস্বর, নিয়ার দ্য ক্যারেজ ডোর মানে কম্পার্টমেন্টের দরজার কাছে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, এই ভয়েসটা অবশ্যই মেয়েটির অন্টের হবে। গুড বাই দ্য গার্ল সেইড, তখন মেয়েটি বলল গুড বাই। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, শি ওয়াজ স্ট্যান্ডিং সে দাঁড়িয়েছিল, ভেরি ক্লোজ টু মি আমার খুব কাছে, সো ক্লোজ এতটাই কাছে, দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, দ্যাট দ্য পারফিউম মানে তার যে একটা পারফিউম ফ্রম হার হেয়ার মানে চুলের একটা যে গন্ধ, যে পারফিউমটা ওয়াজ ট্যান্টালাইজিং মানে যেন মানে আকৃষ্ট করছে, মানে অ্যাট্রাকটিভ একটা
মানে পারফিউম। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড। আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, টু রেজ মানে তুলতে, মাই হ্যান্ড আমার হাত, অ্যান্ড টাচ হার হেয়ার হাত তুলতে চেয়েছিলাম, অ্যান্ড ওয়ান্টেড টু টাচ হার হেয়ার মানে তার চুলটাকে স্পর্শ করতে চেয়েছিলাম। বাট শি মুভড অ্যাওয়ে কিন্তু সে চলে গিয়েছিল। ওয়ানলি দ্য সেন্ট অফ পারফিউম শুধুমাত্র সেই পারফিউমের গন্ধটাই স্টিল লিঙ্গার্ড তখনও পর্যন্ত, লিঙ্গার্ড মানে ঘোরাফেরা করছিল। কোথায়? ওয়্যার শি হ্যাড স্টুড যেখানে সে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। দেয়ার ওয়াজ সেখানে ছিল, সাম কনফিউশন এখানে কনফিউশন মানে শোরগোল, ইন দ্য ডোরওয়ে মানে দরজার কাছে। এ ম্যান একটা মানুষ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট মানে কম্পার্টমেন্ট তার সেই যে কামরায় বসেছিলেন সেই কামরায় ওঠার সময় স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। স্ট্যামার্ড মানে একটু তোতলানোভাবে, অ্যাপোলজি মানে ক্ষমা চাইছেন, মানে হয়তো তার উঠতে গিয়ে কোনো সমস্যা হয়েছে তখন সে মানে দাদা সরি সরি এরকম যে ট্রেনে ওঠার সময় কেউ বলে থাকলে সেটাকে বলা হয় স্ট্যামার্ড। দেন দ্য ডোর ব্যাংড তারপর দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন মানে যে বাইরের যে চিৎকার চেঁচামেচি কুলিদের আওয়াজ সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছিল। আই রিটার্ন টু মাই বার্থ আমি ফিরে গিয়েছিলাম আমার সেই যে জায়গাটায় বসেছিলাম সেখানে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল গার্ড তার হুইসেল মানে বাঁশি বাজিয়ে দিয়েছিল। অ্যান্ড উই মুভড অফ এবং আমরা আবার চলতে শুরু করেছিলাম। ওয়ান্স এগেইন আরেকবার, আই হ্যাড আ গেম টু প্লে আমার আরেকটা খেলা খেলতে হয়েছিল। অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার আরেকজন নতুন সহযাত্রী। নতুন খেলা কেন বলছেন যে আরেকবার খেলা খেলতে হয়েছিল? কারণ ন্যারেটর তো ব্লাইন্ড, তো আগের যে মেয়েটির সঙ্গে তার ফেলো ট্রাভেলার ছিল, তো তার সঙ্গে কি সে প্রিটেন্ড করেছিল মানে ভান করেছিল যে সে দেখতে পায়। তো সেখানে একটা খেলার মতোই, তো সেই মানে ন্যারেটর এখানে বলতে চাইছেন যে আবার হয়তো আমাকে সেই রোলটাই আবার প্লে করতে হবে। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড ট্রেনটি তখন গতি নিয়েছিল। দ্য হুইলস টুক আপ দেয়ার সং হুইলস মানে চাকাগুলো, টুক আপ দেয়ার সং মানে তাদের গান নিয়েছিল, মানে কি যখন ট্রেনটা চলা শুরু করেছে তখন জোরে সাউন্ড হচ্ছিল মানে যে আওয়াজটা সেটাকেই সং বলছে। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শোক কম্পার্টমেন্টটাও যেন গর্জন করতে লাগলো, আওয়াজ করতে লাগলো, অ্যান্ড শোক এবং দোলা খেতে লাগলো। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট আই ফাউন্ড আমি দেখেছিলাম দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট এবং সেটার সামনে আমি বসেছিলাম। দেখেছিলাম মানে ন্যারেটর এখানে খুঁজে নিয়েছিলেন তার জানালার ধারটা এবং সেখানে তিনি বসেছিলেন। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট দিনের আলোর দিকে, স্টেয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি এটা আমার জন্য অন্ধকার ছিল। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো সো মেনি থিংস মানে অনেক কিছুই ওয়ার হ্যাপেনিং ঘটছিল আউটসাইড দ্য উইন্ডো এই জানালার বাইরে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম এটা হতে পারে একটা কি আকর্ষণীয় একটা খেলা। গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার গেসিং মানে লেখক মানে রাইটার বা ন্যারেটর এখানে একটা ধারণা করছিলেন যে বাইরে হয়তো কোনো আকর্ষণীয় কিছু চলছে, সেটা কি ওয়েন্ট অন আউট দেয়ার সেটা বাইরে চলছে, এটা জাস্ট ন্যারেটর গেস করছিলেন। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি দ্য ম্যান মানুষটি, হু হ্যাড এন্টার্ড যে সেই কম্পার্টমেন্টে এন্টার্ড মানে প্রবেশ করেছিল, ব্রোক ইন্টু মাই রেভারি মানে আমার যে যে দিবার স্বপ্ন, রেভারি মিন্স দিবার স্বপ্ন, সেটা ভেঙে দিয়েছিল। দিবার স্বপ্ন কেন? ন্যারেটর এখানে নিজে গেস করছিলেন যে বাইরের দিকে হয়তো কোনো একটা গেম চলছে, এগুলো তার মানে মনের যে চোখ মানে মাইন্ডস আই দিয়ে তিনি উপলব্ধি করছিলেন সেই বিষয়টা, তখন ওই যে নতুন যে ফেলো ট্রাভেলার তার দ্বারা সেটা কি ভেঙে গেল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেইড সে বলেছিল ইউ মাস্ট বি আপনি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড মানে দুঃখিত। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ আ ট্রাভেলিং কম্প্যানিয়ন আই এম নট নিয়ারলি আমি হয়তো কাছাকাছি নয়, অ্যাজ অ্যাট্রাকটিভ এতটাই আকর্ষণীয়, এ ট্রাভেলিং কম্প্যানিয়ন একজন সহযাত্রী, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লিভড তার মতো যে কিনা সবে মাত্র নেমে গেল। তার মানে যে নেমে গেল তার মতো হয়তো অত অ্যাট্রাকটিভ আমি কি সহযাত্রী নই,
এটা কে বলেছিল? এটা যে কম্পার্টমেন্টে যে নতুন একজন ট্রাভেলার উঠেছিল সে তখন বলেছিল। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড। আমি বলেছিলাম শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল একটা কি আকর্ষণীয় একটা মেয়ে। ক্যান ইউ টেল মি, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? ক্যান ইউ টেল মি, তখন ন্যারেটর তাকে জিজ্ঞেস করছে আপনি কি আমাকে বলতে পারবেন ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, তার চুলটা কি লম্বা ছিল নাকি ছোট ছিল? আই ডোন্ট রিমেম্বার, হি সেইড। সে তখন বলেছিল যে আমার মনে নেই। সাউন্ডিং পাজলড, মানে একটা হতচকিত মানে হয়ে গিয়ে যেন উত্তরটা দিচ্ছে সেরকম একটা সাউন্ড। ইট ওয়াজ হার আইস আই নোটিসড মানে আমি লক্ষ্য করেছিলাম। ইট ওয়াজ হার আইস মানে সেটা তার চোখ, মানে ওই যে ফেলো ট্রাভেলার, নতুন যে ট্রাভেলার তিনি লক্ষ্য করেছিলেন তার চোখটাকে, নট হার হেয়ার, তার চুল নয়। শি হ্যাড বিউটিফুল আইস, তার ছিল খুব সুন্দর চোখ। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কোনো কাজেই লাগতো না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল পুরোপুরিভাবেই অন্ধ। ডিড নট ইউ নোটিস, আপনি কি সেটা খেয়াল করেননি? তাহলে কি এখানে একদম লাস্ট লাইনে এসে তখন কিন্তু ন্যারেটরের এখানে ওই ফেলো ট্রাভেলারের কথা শুনে বুঝতে পারলো যে মেয়েটি অন্ধ ছিল। তা সে কিন্তু তার সামনে ন্যারেটর সবসময় ভান করছিল যে সে যেন দেখতে পায়, কিন্তু মেয়েটিও যে ব্লাইন্ড সেটা কিন্তু সে তখন দেখতে পায়নি। তো এটা একটা কিন্তু সিচুয়েশনাল আইরনি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।